হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নগদ ডাবলের সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে সাইন আপে আসতে হবে। সাইন আপে আসার পর আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি একটা ইউজার নেম দিলাম। ইউজার নেম দিবেন আপনার ছোট হাতের, যেমন হৃদয় 0909, তারপর হচ্ছে পাসওয়ার্ডের প্রথম লেটার জন্য বড় হাতের হয়, যেমন এ বি সি ডি 1 2 3 4, এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। এ বি সি ডি 1 2 3 4, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আমি টাইপ করে দেব। আপনাকে অবশ্যই প্রথম লেটার এ বড় হাতের দিতে হবে, এ বি সি ডি 1 2 3 4। তারপর হচ্ছে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। এই কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপর আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেব। আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে না, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তারপর আপনাকে একটা মেইল দিতে হবে। এখানে আমার মেইলটা মেইল দেওয়ার পর তারপর হচ্ছে রেফারেল কোড, আপনাকে রেফারেল কোড দিতে হবে না। তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর তারপর হচ্ছে এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন। কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই যে তারপর হচ্ছে এই যে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন। প্রোফাইল লেখাতে ক্লিক করার পর সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি আপনি ভেরিফাই করবেন। আপনার ফোন নাম্বারটি ভেরিফাই না করে যদি আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। ভেরিফাই করার জন্য আপনাকে এই পার্সোনাল ইনফোতে আসতে হবে। আমি এখন পার্সোনাল ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার ফোন নাম্বারের ডান পাশে এই যে ভেরিফাই ওটিপি, আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করা হয়নি। তো ভেরিফাই করার জন্য আপনাকে এই ভেরিফাই ওটিপি লেখাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 3232, এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। আপনি আপনার ভেরিফিকেশন কোডটি এখানে বসাবেন। বসানোর পর তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি এই লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে ক্লিক করার পর আপনাকে 15 মিনিট সময় দেবে। এর মধ্যে আপনাকে তারা একটা ওটিপি কোড দিবে। ওটিপি কোডটি বসিয়ে আপনি টাইপ করে তারপরে সাবমিট করবেন। একটু ওয়েট করি। আমার ওটিপি কোড হচ্ছে 4567, এটা হচ্ছে আমার ওটিপি কোড। এই ওটিপি কোডটি বসিয়ে আমি এখন সাবমিট দেব। সাবমিট দেওয়ার পর আমার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। এখন দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে এই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনার নাম্বারে যদি বিকাশ নগদ করা থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ করা আছে, আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব। আমি এখান থেকে এই বিকাশ অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট সিলেক্ট করব। যেমন ধরেন আমি 200 টাকা ডিপোজিট করব, 200 টাকা টাইপ করলাম। তারপর হচ্ছে আর একটু নিচে চলে আসব। এখান থেকে ফোন নাম্বারটা আমি সিলেক্ট করব। তারপর তারপর হচ্ছে এই ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এই যে এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এই এজেন্ট নাম্বারটা আমি কপি করব। কপি করে পুনরায় চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে। অবশ্যই আপনাকে 200 টাকা ক্যাশ আউট করতে হবে। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর সবার উপরে যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে সেটা কপি করবেন। তার আগে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই যে ট্রানজ্যাকশন আইডি এটা কপি করবেন। কপি করে পুনরায় চলে যাবেন আপনার অ্যাকাউন্টে। তারপর হচ্ছে যেটা কপি করলাম এই যে ট্রানজ্যাকশন নাম্বার এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি যে একটা স্ক্রিনশট নিছি এখান থেকে আপলোড করব।
আপলোড করার পরে তারপরে জমা দিন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা অ্যাড হয়ে যাবে।